এই দুনিয়ার জীবন আমাদের একদিন ফুরিয়ে যাবে, দুনিয়ার জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাওয়ার পরে গোটা দুনিয়ার হিসাব নিকাশ যার কাছে একদিন দিতে হবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? সেই বিচার দিবসে আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো, এ ব্যাপারে কোনো সন্দেহ? ওই বিচার দিবসের কর্তৃত্ব, বিচার দিবসের ক্ষমতা যার হাতের মুঠায় থাকবে, একটু মহব্বতে সবাই বলেন তো তিনি কি? এই জন্য আমরা যখন কোরআন খুলে প্রথম সূরাটা তিলাওয়াত করি, সেখানেই আমরা বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যাই। আমরা যখন কোরআন খুলে তিলাওয়াত আরম্ভ করি অথবা নামাজ যখন প্রথম সূরাটা দিয়ে নামাজ আরম্ভ করি, সেখানেও তার পরিচয় আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? তার পরিচয় হলো তিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান। তার পরিচয় তিনি রহিম, অর্থাৎ তিনি মেহেরবান। আর তার পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, সবাই বলেন তিনি কি? সেই বিচার দিনে বিচার কিন্তু উল্টা পাল্টা হবে না। আমরা তো মাঝে মাঝে বিচার করতে গিয়ে বিচারের নামে অবিচার করে ফেলি, বিচারের নামে প্রহসন করে ফেলি। এজন্য মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকেও বিচারের নামে অবিচার করে জেলখানায় বন্দী করে রাখা হয়, কিংবা মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকে বিচারের নামে অবিচার করে ফাঁসির কাস্তে ঝুলাইয়া দেওয়া হয়। দুনিয়াতে এইরকম নজির মনে হয় নাই? আমার আপনার বিচারের মধ্যে দুই নম্বরই থাকতে পারে, অবিচার থাকতে পারে, বেইনসাফি থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো দুই নম্বরই নাই। আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো বেইনসাফি নাই। বিচারের দিবসে আমার আপনার হাতে কোনো কর্তৃত্ব থাকবে না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 17 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও আমার হাবিব, আপনি কি জানেন না কি ইয়াউমুদ্দিন, বিচারের দিবস কি? অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই আবার জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সেদিন কোনো মানুষের জন্য কোনো কিছু করতে পারবে না। দুনিয়ায় আমরা একজনের জন্য আরেকজন সুপারিশ করি, একজনের সাহায্যে আরেকজন এগিয়ে যায়, কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন একজন মানুষ আরেকজন মানুষের কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো কাজে লাগবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, কর্তৃত্ব, পাওয়ার এবং ক্ষমতা কেবল সেই দিন একজনের কাছে থাকবে, তিনি কে? সেই বিচার দিবস, পরকাল দিবস, কর্মফল দিবস, যে দিবসই বলেন না কেন, এই কিয়ামতের দিবস, বিচার দিবস, প্রতিফল দিবসে আমার আপনার সকল কর্মের ফল আল্লাহ তাআলা বুঝাইয়া দিবেন। এই আয়াতের, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ও নবী আপনি কি তাদেরকে দেখেন না? পরকালকে যারা মিথ্যা বলে, পরকাল যারা বিশ্বাস করে না, যেই সময়ে আয়াত নাজিল হয়েছে, এই সূরা নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিকদেরকে যখন পরকালের কথা বলতেন, তারা তখন বিস্মিত হয়ে যেত, হতবাক হয়ে যেত। তারা তাদের ভাষায় কি বলতো, তাদের কথাগুলো রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন কাফিররা পরকাল অবিশ্বাস করে পরকালের ব্যাপারে বলতো। কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 16 নম্বর আয়াত
আয়াত থেকে আল্লাহ বলছেন আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। আল্লাহ তাআলা বলছেন তারা বলতো যখন আমরা মারা যাব, মারা যাওয়ার পরে যখন আমাদের শরীর মাটি এবং হাড্ডিতে পরিণত হবে, অর্থাৎ আমরা মারা যাওয়ার পরে যখন শরীরের অস্থিপিঞ্জর হাড্ডি গুড্ডি সব যখন মাটির সাথে মিলে, সব কিছু যখন মাটির সাথে মিশে যাবে, ইন্না লামাবউসুন, তখন কি আমরা আবার পুনরুত্থিত হব, আবার কি আমাদেরকে জিন্দা করা হবে, আও আবাউনাল আউয়ালুন, এমন কি আমাদের পিতৃপুরুষ যারা ছিলেন পূর্বপুরুষদেরকেও কি আবার জিন্দা করা হবে নাকি? তারা বিস্মিত হয়ে যখন নবীজিকে এই কথাগুলো বলতো, তখন তাদের জবাবটা কেমন হবে? নবীজিকে জবাবটা শিখায় দিলেন কি? আস্তে বলবেন না, জোরে বলেন কি? আল্লাহ বললেন ও নবী আপনি এই কাফিরদের জবাবটা এই রকম দেন। আল্লাহ শিখায় দিলেন কুল নাআম ওয়া আনতুম দাখিরুন, আপনি বলেন নাম, হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করবেন, ওয়া আনতুম দাখিরুন, এবং সেদিন তোমরা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে জবাব শিখিয়ে দিলেন, বললেন তাদেরকে বলেন কিভাবে এই ঘটনাটা ঘটবে সেটাও বলে দেন। আল্লাহ তার হাবিবকে জানায় দিলেন ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানযুরুন, একটা জাজরা হবে, অর্থাৎ একটা কম্পন আরম্ভ হবে, সিংহায় একটা ফুৎকার মারা হবে, একটা সিংহার ফুৎকারের পরে মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম করবেন, তিনি সিংহায় ফু মারবেন দুইবার, জোরে বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন, আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ লন্ডভন্ড হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগীলা। আল্লাহ তাআলা বলছেন ওই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে, সবকিছু শেষ, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে তোমার দায়িত্ব কমপ্লিট করো। দ্বিতীয়বার সিংহায় যখন তিনি ফু দিবেন, সিংহার ফুৎকারের সাথে সাথে কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে, যার হুকুমে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন যখন এই কাফিরগুলো, অবিশ্বাসী পরকাল অবিশ্বাসী লোকগুলো বিচার দিবসে, কর্মফল দিবসে, প্রতিদান দিবসে হাজির হবে, তখন তারা আফসোস করে বলবে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, আফসোস দুর্ভোগ আমার জন্য, যে বিচারের দিবসকে আমি মিথ্যা মনে করতাম, আজ তো সেই বিচারের দিনে আমি হাজির হয়ে গেলাম। আজ বিচারের দিনে কর্মফল দিবসে আমি তো হাজির হয়ে গেলাম। আমার বাবা জান ভাই জানরা, আমরা মরে যাওয়ার পরে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ অবশ্য থাকতেই পারে। আপনারা বলছেন না, যদি সন্দেহ না থাকে তাহলে দুর্নীতি হয় কেন? সন্দেহ না থাকলে নামাজ আমরা ছেড়ে দিই কেন? পরকালে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, বিচার দিবসে বিচারের সম্মুখীন হব, এই বিশ্বাসটা যদি মনে প্রাণে থাকতো, তাহলে যুবক ভাইরা হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে আজে বাজে ভিডিও দেখো কেন? যদি পরকালে আমি বিচারের সম্মুখীন হব এই অনুভূতি আমার অন্তরে থাকতো, আমার বোনদের কাছে প্রশ্ন হলো ব্যাপারটা হয় ঘর থেকে বের হন কেন? আল্লাহর সামনে আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয়টা যদি অন্তরে লালন করেন, তাহলে আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন? তাহলে আপনি জনপ্রতিনিধির চেয়ারে বসে মানুষের হক মেরে খান কেন? আসলে মুখে মুখে বলে পরকাল আমি বিশ্বাস করি, বিচারের দিবসে আমি বিচারের সম্মুখীন হব, আসলে ওই লোকগুলো অন্তর দিয়ে সেটা বিশ্বাস করে? কোন মানুষ যদি অন্তর দিয়ে বিশ্বাস করে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সে কখনো রবের হুকুম অমান্য করতে পারে না। যেমন কোন একজন মানুষ যদি চাকরি করে,
কোন একজন মানুষ যদি চাকরি করে, সে যদি জানে আজ সন্ধ্যা বেলায় আমার কোম্পানির মালিক, তার কাছে আমার গত এক মাসের সকল কাজের রিপোর্ট পেশ করা লাগবে, তাহলে বলেন কর্মচারী এটা জানার পরে সে তার দৈনন্দিন কাজগুলো মনোযোগ দিয়ে করবে না অমনোযোগী হয়ে করবে? হ্যাঁ, মনোযোগী হয়ে করবে। তো যার অন্তরে এই বিশ্বাস আছে বিচারের দিবসে আমি আমার রবের সম্মুখীন হব, ওই বান্দা কখনো আজান শুনলে ঘুমায় থাকবে না, নামাজ ছাড়তে পারবে না, অন্যায় অপরাধে সংশ্লিষ্ট হতে পারবে না। শুনেন শুনেন, এটা ভাবিয়েন না আমি যখন মরে যাব, আমার দেহ যখন কবরে রেখে দেওয়া হবে, কি করে আমি জীবিত হব? পরকাল বিশ্বাসী কাফেরদের মতো যদি আপনার অন্তরে এমন চিন্তা আসে, তো শুনেন, মরার পরে আল্লাহ আপনাকে কেমনে জিন্দা করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফা ইন্না خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তুমি মৃত্যুর পরে আবার জীবিত হবে এ ব্যাপারে যদি তোমার সন্দেহ থাকে তো শোনো, একটা সময় তো তুমি কিছুই ছিলে না, এখন তোমার নাম আছে, খাতায় লিখলে তোমার ঠিকানাও লিখো, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, উপজেলার নাম, জেলার নাম তুমি লিখো। অথচ মানুষ তুমি কি ভুলে গিয়েছো? আল্লাহ মানুষের নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম ইনসান। ওই সূরার প্রথম আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি কিচ্ছু ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলেন, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে আপনাকে যিনি বানালেন, সবাই বলেন তিনি কি? কেমনে আল্লাহ বানালেন শুনেন। আল্লাহ বলছেন, মাটি থেকে তোমাদের পয়দা, এরপরে পুরুষের স্পাম আর মহিলাদের ভাব, এই দুটোকে একত্রিত করে মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বীর্য থেকে তোমাকে আমি পয়দা করা আরম্ভ করলাম। এক ফোঁটা নাপাক পানিকে ফি করারিন মাকিন, তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্ত বানালাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ডে পরিণত করলাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে, তোমার তখন কোনো স্ট্রাকচার ছিল না, ফেস কাটিং ছিল না, এবার আমি তোমার চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম। এইরকম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমাদেরকে যিনি বানালেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম। ওই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এনে আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, যেখানে তুমি এক ফোঁটা স্পাম থেকে, শুক্রাণু থেকে আমি তোমাকে বানালাম, আমি ওই আল্লাহ তুমি যখন মরে যাবে, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। আল্লাহ প্রশ্ন করছেন, এবার যদি এক ফোঁটা স্পাম থেকে আমি তোমাকে এত সুন্দর বানাতে পারি, তো তোমার মতো বান্দা মরে গেলে আমি কি তোমাকে আবার চিন্তা করতে পারবো না? এই যে ফোন আমাদের সবার হাতে আছে না, ওনার ফোনটা নিয়েছি কেন? কারণ আছে, এই ফোনটা নষ্ট হয়ে গেল। আশেপাশে বাজার আছে, বাজারের নাম কি? বড় চাওনা, ফেলে আসছি বাজারটা, বড় চাওনা, বুঝেন কথা আমার।
বড় চওড়া বাজারে ফোন নিয়ে গেলেন, বললেন ভাই আমার মোবাইল সমস্যা করছে, হ্যাং করেছে বা এটা অন হচ্ছে না, কি সমস্যা দেখেন তো। মিকার এবার, মিকার বলেন না মিস্ত্রি বলেন আপনারা, মিকার এবার ফোন খোলা আরম্ভ করেছে, খুলে একদম পার্টস গুলা আলাদা আলাদা করছে। তখন কি আপনি বলেন এই মিয়া পার্টস গুলো আলাদা কেন করছেন, এরকম বলেন? আপনি মোবাইলের কারিগর না হলে এগুলো আপনি দেখলে আপনার মাথা হ্যাং করবে, কি ব্যাপার? পার্টস পার্টস আলাদা করে কাজ করতেছে, কাজ করার পরে দেখা যায় মিস্ত্রি বা মিকার বা কারিগর সে আবার ওই ফিটিংসটা আগের মতো দিয়ে মোবাইলটা দিয়ে নেন, ঠিক করে ফেলেছি। এখন শুনেন, এই যে মোবাইলটা খুললো, ফিটিংস দিল, পার্টস পার্টস আলাদা করলো। যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে গ্যারেজে দিলে পেইন্টিং এর সময় পুরো গাড়ির পার্ট সব খুলে ফেলে মিস্ত্রি, কাজ করার পরে আবার এগুলো লাগায়। এই যে মোবাইলের মিস্ত্রি বলেন আর গাড়ির মিস্ত্রি আর বিমানের মিস্ত্রি, জাহাজের মিস্ত্রি, যে মিস্ত্রি বলেন না কেন, তার জিনিসকে সে খুলে আবার জোড়া লাগাইতে পারে। তার মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে? কতটুকু জ্ঞান দিয়েছেন আল্লাহ তাকে? ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, নগণ্য অল্প তুচ্ছ এই জ্ঞান আল্লাহর কাছ থেকে পেয়ে মানুষ যদি জিনিসপত্র খুলে আলাদা আলাদা করে সেগুলোকে আবার জোড়া লাগাইতে পারে, তো জ্ঞানদাতা সেই মহাজ্ঞানী রব, তিনি আমরা মরে যাওয়ার পরে আমাদের হাত পা হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেলে তিনি এগুলো আবার জোড়া লাগাই আমাদেরকে জীবিত করতে পারবেন না। পারবেন? বিশ্বাস হয়? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা লাওয়াকি', অবশ্যই বিচারের দিবস অত্যাসন্ন, অবশ্যম্ভাবী বিচার দিবসের সম্মুখীন সবাইকে হতে হবে। কাফির মুশরিক এবং পরকাল বিশ্বাসী লোকদের কথা প্রথম আয়াতে আল্লাহ বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেননি? তার ব্যাপারে কি আপনি জানেন না যে পরকাল বিশ্বাস করে বিচার দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে? এবার বিচার দিবসকে যারা মিথ্যা মনে করে, বিচার আছে, হিসাব আছে, কিয়ামত আছে, এটা যারা অবিশ্বাস করে তাদের দুইটা বদ আমলের কথা আল্লাহ পরের দুইটা আয়াতে বললেন। জুড়ে বলেন কয়টা বদ আমল? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা বদ আমল? আল্লাহ তাআলা প্রথম বদ আমলের কথা বললেন, যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে না এর চরিত্র হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ওই ব্যক্তি যে ইয়াতীমের সাথে রূঢ় আচরণ, ইয়াতীমকে ধাক্কা দেয়। ইয়াদউল ইয়াতীমের ব্যাখ্যায় মুফাসসিরগণ অনেকগুলো অর্থ দিয়েছে, তার মধ্যে তিনটা অর্থ আপনাদেরকে শোনাই। ইয়াদউল ইয়াতীম আই ইয়াকুলু মালাল ইয়াতীম, পরকাল যারা অবিশ্বাস করে বিচার দিবসে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে এটা মনে প্রাণে যারা বিশ্বাস করে না, এদের চরিত্র হলো এতিমের মাল এরা লুটপাট করে খেয়ে ফেলে, এতিমের মাল আত্মসাৎ করে। এই ধরনের মানুষ আপনাদের টাঙ্গাইলে নাই। এতিমের মাল দখল করে ফেলে, এতিমের মাল থেকে এতিমকে বঞ্চিত করে, এতিমের মাল আত্মসাৎ করে। ইয়াদউল ইয়াতীমের আরেকটা ব্যাখ্যা হলো, কোন মুফাসসির বলেছেন এতিম যখন তার কাছে সাহায্য চাইতে যায় এতিমের কথাই কোনো কর্ণপাত করে না, আর যদি শুনেও তখন সে এতিমকে নিয়ে কটূক্তি করে, তিরস্কার করে। দেখবেন আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে, এতিম সাহায্য চাইতে আসলে বলে এই বেটা তুমি আসার টাইম পাও নাই, খুব ব্যস্ত, আমি যাও ওখানে, এরকম কঠোর আচরণ করে কিনা। আবার 3 নম্বর ব্যাখ্যা এসেছে, এতিমের উপর জুলুম করে। সমাজে এরকম বহু পরিবার আছে, যৌথ পরিবার, আহারে বাপ নাই মা নাই, এতিম সন্তান। এখন পরিবারের অন্যান্য সদস্যরা ওই এতিম সন্তানটাকে দিয়ে ঘরের সকল কাজ করায়, ইচ্ছা মতো কাজ করায়, গালিগালাজ করে, মাঝে মাঝে ঝাঁটা পিটা করে। ঝাঁটা বুঝেন তো আপনারা? আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই ব্যক্তিকে কি দেখেন না যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে? তাদের অভ্যাস হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমকে ধাক্কা দেয়, এতিমের মাল খেয়ে ফেলে, এতিমকে কটূক্তি করে, এতিমের উপর জুলুম করে। একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা কি বলবো? এই আয়াতের সাথে রিলেটেড ঘটনা। এই ঘটনাটা কাজী আবুল হাসান মাওয়ারিদি তার আলামুন নবুওয়ার ভেতরে উল্লেখ করেছেন। আবু জাহাল নাম শুনছেন তো আপনারা? মানুষটা খুব আল্লাহওয়ালা ছিল, হ্যাঁ? আবু জাহাল তার তত্ত্বাবধানে একজন এতিম ছিল, ওই এতিমের মাল আবু জাহাল আত্মসাৎ করেছিল।
ওই এতিম ছেলেটি একদিন আবু জাহালের কাছে গেল, গিয়ে বলল, আবু জাহাল, তুমি তো আমার সম্পদগুলো তোমার কাছে রেখে দিয়েছো, পুরা সম্পদ যদি নাও দাও, তুমি তো মক্কার সবচেয়ে বড় নেতা, আমি জানি তোমার সাথে আমি পারবো না, কিন্তু আমি তো এতিম মানুষ, আমার উপর একটু দয়া করো, আমার সম্পদ যদি পুরাটা নাও দাও, কিছু আমাকে দাও। আবু জাহাল কর্ণপাত করলো না, দূর দূর করে এতিমকে তাড়িয়ে দিল। কুরাইশ কিছু কাফির এই চিন্তাও দেখলো, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, ভেজাল দেখলে ভেজালটা সমাধান করে দেয় না, বরং ভেজালের উপর কি আরো ভেজাল লাগায়। অবশ্যই এই ধরনের মানুষ আপনাদের সখীপুরে নাই। কিছু কুরাইশ কাফের এই চিত্র দেখলো, দেখার পরে তারা এতিম ছেলেটাকে তাদের কাছে ডাক দিয়ে নিল, নিয়ে বলল, শোনো, তুমি এক কাজ করো, তুমি মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়ে তুমি আবু জাহালের বিরুদ্ধে নালিশ করো। ওই কাফেররা চেয়েছিল এমনিতেই নবীজি আর আবু জাহালের মাঝে ভেজাল আছে, আর একটু ভেজাল লাগুক, আগুনের মধ্যে পানি নয়, আগুনের মধ্যে তারা আরো কেরোসিন ঢাললো। এতিম ছেলেটা এবার নবীজির কাছে গেল, নবীজির কাছে গিয়ে যখন এই ঘটনা বলল, নবীজি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, কারণ এতিমের কষ্ট এতিমই বুঝবে। আমার নবীও তো এতিম ছিলেন, এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনাকে আশ্রয় দেইনি? আপনার তো জন্মের আগে আপনি বাবাকে হারিয়েছেন, বাপ হারা এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। এরপরে আমি আপনাকে আমার কুদরতি ব্যবস্থাপনায় হালিমাতুস সাদিয়ার ঘরে পাঠিয়েছি, সেখান থেকে আবার আপনার মায়ের ঘরে এনেছি, মা মারা যাওয়ার পরে আপনার দাদায় আশ্রয় দিয়েছি, দাদা মারা যাওয়ার পরে চাচার আশ্রয় দিয়েছি। এই রকম করে আপনাকে এতিম অবস্থায় পেয়ে আমি আশ্রয় দিয়েছি। আশ্রয় যিনি দিয়েছেন তিনি কে? সেই নবীকে আল্লাহ হুকুম করলেন, যেহেতু আপনি এতিম হয়ে এসেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, এতিমকে ধাক্কা দিবেন না, অসুন্দর আচরণ করবেন না। তাই এতিম এই বাচ্চাটা যখন নবীজির কাছে সেই নালিশ করলো, নবীজি এতিমের হাত ধরলেন, বললেন, আমি তোমার এই সমস্যার সমাধান করে দিব। ওই ছেলেটাকে নিয়ে নবীজি আবু জাহালের কাছে গেলেন। আবু জাহাল নবীজিকে দেখে সেদিন সুন্দর করে অভ্যর্থনা জানালো, সুন্দর করে রিসিভ করলো। আবু জাহাল বলল, আপনি কেন এসেছেন? নবীজি বললেন, তুমি এই ছেলেটার ধন সম্পদ গুলো কেন তোমার কাছে রেখে দিয়েছো? তার সম্পদ তারে ফিরাইয়া দাও। যে সকল কুরাইশ কাফেররা ভেজাল লাগাতে চেয়েছিল, তারা আবার উৎসুক হয়ে দৃশ্য দেখতেছে, তারা ভাবতেছে এখন আরেকটা মারামারি লাগবে, কিন্তু দেখলো ঘটনা উল্টা। নবীজি যখন আবু জাহালকে বললেন, এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দাও, তখন আবু জাহাল তার সম্পদ, এতিম ছেলেটার সম্পদ এতিম ছেলেটাকে দিয়ে দিল। নবীজি চলে গেলেন, যাওয়ার পরে কুরাইশ কাফেররা এসে আবু জাহালকে ধরলো, বলল, নেতাজি, আপনি কি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করে ফেলেছেন নাকি? আবু জাহাল বলল, না। অন্যান্য নেতারা বলল, যদি দ্বীন কবুল না করেন, তো তিনি বলার সঙ্গে সঙ্গে এতিম ছেলেটার সম্পদ আপনি তারে ফিরাইয়া দিলেন কেন? আবু জাহাল জান বাঁচানোর জন্য কামটা করছে। তারা বলল, বুঝলাম না, কেমনে জান বাঁচানোর জন্য করেছেন? আবু জাহাল তখন বলল, যখন মুহাম্মদ ছেলেটাকে হাত ধরে নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছিল, আমি দেখলাম মুহাম্মাদের ডান দিকে একটা তলোয়ার, বাম দিকে একটা তলোয়ার আমার দিকে তাক করে আছে। মনে মনে ভাবলাম, যদি ওই তলোয়ার গুলো আমার শরীরে বিদ্ধ হয়ে যায়, এই ভয়ে আমি মুহাম্মদকে দেখে ওই এতিম ছেলেটার সম্পদ তার কাছে ফিরাইয়া দিয়েছি। নবীজির চারিত্রিক প্রভাব গিয়ে কাফিরদের উপরে পড়ত। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের চারিত্রিক প্রভাব কার উপরে পড়ে না, কারণ আমরা মিথ্যা বলি, চুরি করি, ডাকাতি করি, আমাদের মধ্যে পদা বলে ভরা, এজন্য আমাদের চারিত্রিক প্রভাব সমাজের উপর পড়ে না, ঠিক কিনা বলেন? তাহলে এই ঘটনাটা কেন বললাম শুনেন, যেই সময়ে এই সূরা নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হয়েছে, ওই সময়ের ঘটনা বললাম। ঘটনাটা এই কারণে বললাম, তাহলে বোঝা গেল যেই সময়ে এই সূরা বা আয়াত নাজিল হয়েছে, ওই সময়ের নেতা নামক খেতারা এতিমের সম্পদ আত্মসাৎ করত। এখনো আমাদের সমাজে অনেকের ঘরে, অনেকের সমাজে এতিমের মাল মেরে খায়, এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে, এতিমের উপর জুলুম করে। এতিমের উপর যারা জুলুম করে, এতিমের মাল ভক্ষণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন,
নিশ্চয়ই যারা অন্যায় ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। ভালো করে শুনেন, এতিমের মাল ভক্ষণ করে যারা পরকালের অবিশ্বাসী তারা কাফির মুনাফিক তারা, আর এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দেয় যারা মুমিন হলো তারা। মুমিনের কাজ হলো এতিমের সম্পদ ফিরাইয়া দেওয়া, কিংবা এতিমের সম্পদ এতিম যেন পায় সে ব্যাপারে সহযোগিতা করা। একটা সুন্দর ঘটনা সূরা কাহাফ থেকে আমার মনে পড়লো, আমি কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? খুব সুন্দর এবং শিক্ষণীয় ঘটনা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ঘটনাটা মনে হয়ে গেল, লম্বা হয়ে যাবে আয়াত তিলাওয়াত করলে, এজন্য আয়াত তিলাওয়াত না করে সূরা কাহাফ থেকে ঘটনাটা বলছি। পারলে বাড়িতে গিয়ে সূরা কাহাফ আপনারা বাংলা অনুবাদ করে নেবেন। মূসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। মূসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের সামনে বক্তৃতা করছেন। এক লোক বলল, ওগো আমাদের নবী মূসা, বলেন তো মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী কি? মূসা নবী মনে মনে চিন্তা করলেন, যেহেতু আমি এই জামানার নবী তাহলে সবার চেয়ে জ্ঞানী আমি হব। তিনি উত্তর দিলেন, মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছি আমি। আল্লাহর কাছে এই জবাবটা পছন্দ হলো না। মূসা নবী যদি উত্তর দিতেন আল্লাহ ভালো জানেন, তাহলে সেটা বিনয়ের বহিঃপ্রকাশ হতো। মূসা নবী বললেন, আমি মানুষের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী। আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, ও নবী মূসা, তুমি সবচাইতে জ্ঞানী নও, তোমার চাইতেও জ্ঞানী বান্দা আমার জমিনে আছে। মূসা নবী বললেন, কে তিনি? আল্লাহ তাআলা তখন বললেন, দুই সাগরের সংযোগস্থলে আমার এক বান্দা আছে, হাদিসে তার নাম এসেছে খাদির। আমাদের দেশে অনেকে তার নাম বলে খিজির, কিন্তু হাদিসে তার নাম এসেছে খাদির। খা জবর খা, তাফসীর দুই, ওয়া জবর ওয়া, সুকুন করে পড়ছি তো খাদির। খাদির মানে কি? খাদির মানে হচ্ছে সবুজ। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, খাদির আলাইহিস সালাম যেখানেই বসতেন ওই জায়গাটাতে এত বরকত নেমে আসতো, ওই জায়গায় সবুজ সবুজ ঘাস জন্মে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মূসা তোমার চাইতে আরো জ্ঞানী এক বান্দা আছে, তার নাম হচ্ছে খাদির। মূসা নবী বললেন, আমি তার সাথে দেখা করে তার কাছ থেকে জ্ঞান লাভ করতে চাই, তাকে আমি কোথায় গেলে পাবো? শুনতে আপনারা? আল্লাহ তাআলা বললেন, দুই সাগরের সংযোগস্থল, ওখানে চলে যাও। যাওয়ার সময় একটা ফলে নাও, ফলের মধ্যে একটা মাছ নাও। মূসা নবী এবার ফলে, বুঝেন তো আপনারা, ফলের মধ্যে একটা মাছ নিলেন, আর তিনি তার খাদেম ইউশা বিন নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে দুই সাগরের সংযোগস্থলের দিকে রওনা আরম্ভ করলেন। আল্লাহ তাআলা বললেন, মূসা শোনো, যেখানে যাওয়ার পরে তোমার থলের এই মাছ বের হয়ে নিরুদ্দেশ হয়ে যাবে, হারিয়ে যাবে, ওই জায়গায় তুমি আমার বান্দা খাদিরের দেখা পাবে। মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে পথ চলতে 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 ক্লান্ত হয়ে গেলেন। সাগরের তীরে এক জায়গায় পাথরের উপর মাথা দিয়ে মূসা আলাইহিস সালাম আরাম ফরমাচ্ছিলেন। হঠাৎ করে তার ঘুম চলে আসলো। ইউসুফ বিন নূন আলাইহিস সালাম মূসা নবীর পাশে ছিলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন থলের ভেতর থেকে মাছ উঠলেন। ওই মাছ যে পানি দিয়ে যাচ্ছিল ওই পানির স্রোত দ্বারা বন্ধ হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। একটা টানেল তৈরি হয়ে যাচ্ছিল, সুড়ঙ্গ হয়ে যাচ্ছিল। মূসা নবী ঘুম থেকে উঠলেন, কিন্তু ইউসুফ বিন নূন আলাইহিস সালামকে শয়তান এই ঘটনা ভুলাইয়া দিল। তিনি মূসা নবীকে ঘটনাটা বললেন না। মূসা নবী ঘুম থেকে ওঠার পরে তারা আবার হাঁটা আরম্ভ করলেন, পথ চলতে লাগলেন। সারা রাত তারা চললেন। পরের দিন সকালবেলা মূসা নবী বললেন, ইউসা ক্ষুধা লেগেছে, নাস্তা তৈরি করো। দুজনে নাস্তা করলেন। নাস্তা করার পরে ইউসুফ বিন নূন আলাইহিস সালামের মনে হলো গতকালের ঘটনা। তিনি বললেন, নবী মূসা, আপনাকে তো একটা ঘটনা বলতে আমি ভুলে গিয়েছি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তিনি বললেন, কি ঘটনা? তিনি বললেন, গতকাল যে পাথরের উপর মাথা দিয়ে আপনি ঘুমিয়েছিলেন, আপনি ঘুমন্ত থাকা অবস্থায় থলের থেকে মাছ বের হয়ে গিয়েছে। মূসা নবী বললেন, কি বলো? এটা তুমি আমাকে আগে কেন জানালে না? কারণ আমাদের ডেস্টিনেশন ছিল সেই জায়গা যেখানে থলে থেকে মাছ বের হয়ে যাবে। তিনি বললেন, দেরি করে ফেলেছো, চলো আবার পেছন ফিরে যাই। পেছন যেতে 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 ওই জায়গায় গেলেন। ওই জায়গায় গিয়ে দেখলেন একজন লোক চাদর আবৃত অবস্থায় শুয়ে আছেন। মূসা নবী গিয়ে সালাম দিলেন। তিনি জবাব দিলেন, জিজ্ঞেস করলেন, আপনি কে? মূসা নবী বললেন, আনা মূসা, আমি হচ্ছি মূসা। খাদির আলাইহিস সালাম বললেন, আপনি কি বনি ইসরাইলের মূসা? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মূসা।
খাদির আলাইহিস সালাম বললেন, আপনি এখানে কেন এসেছেন? মুসা নবী বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, তিনি বলেছেন আপনি নাকি অনেক জ্ঞানী মানুষ, আপনার থেকে জ্ঞান আহরণের জন্য আমি এখানে এসেছি। আমি আপনার সোহবত নিতে চাই, আমি আপনার সাহচর্য লাভ করতে চাই, আপনার সাথে থাকতে চাই। খাদির আলাইহিস সালাম বললেন, আমার সাথে থাকতে হলে শর্ত আছে। কি আছে? মুসা নবী বললেন, কি শর্ত? খাদির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে থাকলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে থেকে কোনো কথা আপনাকে জানাই। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। মুসা নবী এবার খাদির আলাইহিস সালামের সাথে সাগরের তীর ধরে হাঁটা আরম্ভ করলেন। কিছু দূর যেতে না যেতেই একটা নৌকা সাগরের তীর ঘেঁষে যাচ্ছিল। তারা খাদির আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, কোথায় যাবেন? নৌকায় উঠেন, আমরা আপনাকে পৌঁছে দেব। তারা নৌকায় উঠলেন। নৌকায় ওঠার পরে একটা পাখি নৌকার উপরে বসলো। ওই পাখিটার ঠোঁট দিয়ে সাগর থেকে কিছু পানি ঠোঁট দিয়ে পান করলো। খাদির আলাইহিস সালাম মূসা নবীকে বললেন, দেখো এই যে পাখি বিশাল সাগর থেকে তার ঠোঁট দিয়ে অল্প কিছু পানি পান করলো, এই কারণে কি সাগরের সব পানি শেষ হয়ে গেছে নাকি? শেষ হয়ে গেছে? তিনি বললেন, এই পাখি তার ঠোঁট দিয়ে বিশাল সাগর থেকে অল্প একটু পানি পান করার কারণে যেমন সাগরের পানি শুকায় যায় নাই, তেমনি আমি খাদির আর তুমি মূসা আর গোটা দুনিয়ার সকল মানুষকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেটা ওহির জ্ঞানের সমুদ্রের তুলনায় কিচ্ছু না। সুবহানাল্লাহ। তারা নৌকায় চলতে লাগলেন। কিছুক্ষণ পর তারা যখন ডেস্টিনেশনে চলে আসলেন, মাঝি ভাড়া নিলেন না, পয়সা নিলেন না। খাদির আলাইহিস সালাম নামার সময় নৌকাটাকে ফুটা করে দিলেন। ফুটা বুঝেন তো? মুসা নবী বললেন, আপনি কামটা করলেন কি? মাঝি এত ভালো মানুষ, আমাদের থেকে পয়সা নিল না, ভাড়া নিল না, সহযোগিতা করলো, আমাদেরকে এগিয়ে দিল, আর আপনি ভাড়া দিলেন না। ভাড়া